This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 10:30 মানে নিউজ টপ 9। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ফেস শুট আউট এবার বেলঘড়িয়ায় উত্তর বাসুদেবপুর এলাকায় গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী সহ দুই যুবক। গুলিবিদ্ধ দুজনের মধ্যে বিকাশ সিং তৃণমূল কংগ্রেস কর্মী, গুলিবিদ্ধ অপর যুবকের নাম সন্তু দাস। কি করে ঘটলো এই ঘটনা, কখন ঘটলো, কতজন দুষ্কৃতী ছিল, পুরোটাই জানবো অনন্তর কাছ থেকে। অনন্ত, ঠিক এখন থেকে ঘড়ির কাঁটায় ঠিক যখন 9:10-15 হবে তখন ঠিক বিকাশ সিংকে লক্ষ্য করে তিন যুবক তারা বাইকে করে আসে। বিকাশ সিং তখন চায়ের দোকানে চা খাচ্ছিল এবং তার পাশে দাঁড়িয়ে ছিল সন্তু দাস নামে আরেকটি যুবক। বিকাশ বলে তারা ডাক দেয়, বিকাশকে ডাক দিতেই বিকাশ তারা দাঁড়িয়ে পড়ে এবং সে এগিয়ে আসে। তখন বিকাশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালায়। একখানা গুলি তার কোমরে লাগে, আর একটা গুলি লাগে হচ্ছে তার পাশে দাঁড়িয়ে থাকা সন্তু দাসের হাতে। দুজনের অবস্থা আশঙ্কাজনক, তার মধ্যে বেশি গুরুতর জখম হয়েছেন বিকাশ সিং হচ্ছে তৃণমূলের কাউন্সিলর, অর্থাৎ যে 29 নম্বর ওয়ার্ডের নির্মলা রায় তার ঘনিষ্ঠ। এবং সে রাজনৈতিক কারণ আছে। দেখো, বিকাশ সিং তৃণমূল কর্মী, রাজনৈতিক কারণ তো থাকতেই পারে, কারণ বিকাশ সিং এর আগে বিকাশ সিং এর সাথে এলাকায় তার অপোনেন্ট পার্টির ঝামেলা ছিল এবং এই অপোনেন্ট পার্টির ঝামেলার ঘিরেই কি এই গুলি এবং এলাকা দখলের লড়াই করে এই গুলি, এইটাই ভাবাচ্ছে প্রশাসন। অনন্ত, অতি সম্প্রতি ব্যারাকপুরের কমিশনার বদল হয়েছে, পরিস্থিতি কিন্তু বদলায়নি। একদমই, এই খুনের ঘটনায় নৈহাটিতে ব্যারাকপুরে পুলিশ কমিশনার বদল হয় এবং নতুন পুলিশ কমিশনার আসেন অজয় ঠাকুর। তিনি এখন এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনো দোষীরা গ্রেপ্তার হয়, দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়নি, উদ্ধার হয়নি। যে বাইকটি চেপে তারা গুলি করে পালিয়ে যায় এবং তারা পালিয়ে যাওয়ার সময় শূন্যে আরেক রাউন্ড গুলি চালায়। মোট 4 রাউন্ড তারা গুলি চালায় এবং এই 4 রাউন্ড গুলি চালিয়ে তারা ঘনবসতি এলাকা যেখানে ঘটনা ঘটেছে বেলঘড়িয়া 4 নম্বর গেট এবং সেই 4 নম্বর গেট উত্তর বাসুদেবপুর এলাকা, সেই এলাকা জনবসতি এলাকা, সেই জনবসতি এলাকার মধ্যে গুলি করে তারা প্রকাশ্যে গুলি করে তারা পালিয়ে যায়। যেখানে লোক গিজ করছে, তার মধ্যে অনন্ত জনবসতি রয়েছে, সেখানে গুলি করে দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে। পুলিশ কি করছে এখনো পর্যন্ত, তদন্তে কি উঠে এসেছে, কিংবা পুলিশ কিভাবে তদন্ত করছে, কোন কোন এভিডেন্স ধরে এগোচ্ছে? দেখো, পুলিশ প্রথমত এদের পুরনো শত্রুতা, সেই শত্রুতার জেরেই একে গুলি, এলাকা দখলের লড়াই এবং এই দুষ্কৃতীরা তার কাছে কোনো কিছু, তাদের পুরনো শত্রুতা কি ছিল সেই পুরনো শত্রুতার যে ধরেই তারা এগোচ্ছে। দেখো, এর আগে মাস 6 আগেই কিন্তু এই বেলঘড়িয়ায় কিন্তু এক ব্যবসায়ীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা প্রায় 8-9 রাউন্ড গুলি চালায়। অল্পের জন্য সেই রেহাই পায় ব্যবসায়ী অজয় মন্ডল। আবার এই বেলঘড়িয়ায় গুলির ঘটনা এবং একজন না, পরপর 2জন গুলিবিদ্ধ। কতটা বেপরোয়া দুষ্কৃতীরা, এটাই বোঝা যাচ্ছে যে তারা 2জনকে গুলিবিদ্ধ করে গুলি করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। নজর থাকবে অনন্ত, নজর থাকবে, নজর রাখো। 3জন এসেছিল, 3জন এসে পুরো শ্যুট করছে। এবার আমাদের গা ঘেঁষে একটা ছেলে যেতে গেছে, আমাদের একজনের গায়ে পুরো কোমরে পুরো গুলিটা লেগে গেছে। এবার ওর লেগেছে নাকি গা ঘেঁষে গেছে আমরা জানি না, কিন্তু প্রচুর রক্ত বেরাচ্ছিল। আমরা কাউকে চিনি না, আর ওইখানকার ছেলে না, ওইখানকার ছেলেই না। ফোন কইল সবার লইকা হঙ্গন সন্ধ্যাবেলা ডিউটি গেছিল। হ্যাঁ, খাট মারে গেছিল 6:30টার সময়। তারপরে চা খাচ্ছিল ওখানে। হ্যাঁ, 4 নম্বর চায় খাইছিল। কে গুলি মারলো? আমি তো জানি না, আমি তো ঘরে ছিল। কারোর সাথে গন্ডগোল ছিল না? ও তো নির্মলার সঙ্গে থাকতো। निर्मला संग থাকতো। पहले तो बीच में झमेला हुआ, उतना गंडगोल ছিল ना, उससे गंडगोल नहीं था। এদিকে খাস কলকাতার শাসকের কোপে এক ইউটিউবার শারিক আমান নামে এক যুবক 43 নম্বর ওয়ার্ডে বেশ কিছু বেআইনি নির্মাণ এবং কাজ নিয়ে প্রশ্ন তুলে ভিডিও বানিয়েছিলেন। ভিডিও প্রকাশের পর থেকেই হুমকি ফোন পাচ্ছিলেন ওই যুবক। আজ যুবককে কলুটোলা এলাকায় ডেকে মারধর করা হয় বলে অভিযোগ। বড় খবর, খাস কলকাতার খবর। খাস কলকাতার শাসকের কোপে এক ইউটিউবার শারিক আমান নামে এক যুবক 43 নম্বর ওয়ার্ডে বেশ কিছু বেআইনি নির্মাণ এবং কাজ নিয়ে প্রশ্ন তুলে ভিডিও বানিয়েছিলেন। ভিডিও প্রকাশের পর থেকেই হুমকি ফোন পাচ্ছিলেন ওই যুবক। আজ যুবককে কলুটোলা এলাকায় ডেকে মারধর করা হয় বলে অভিযোগ। কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে ধারালো অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ।
কলকাতা মেডিকেল কলেজে যুবকের প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। ফেসবুকে আমি বলেছে कि ए वार्डे अनेक इनलीगल कंस्ट्रक्शन होच्छे। हम लोग का मेयर साहब ने ये साफ साफ बोला किसी वार्ड में इनलीगल कंस्ट्रक्शन नहीं होगा। तो हमने उस चीज़ को बयान किया कि मेयर साहब के बोलने के बावजूद अगर इनलीगल कंस्ट्रक्शन हो रहा है इस वार्ड में तो मतलब सामने वाला मेयर साहब से ज़्यादा बड़ा हो गया। ताज एक बड़ो प्रमोटर 5टा 7टा बिल्डिंग अनअथराइज कंस्ट्रक्शन करছে পাড়াতে। তাজ হচ্ছে কাউন্সিলর হাজবেন্ড, উনি 200-400 জন নিয়ে এসে মানে আমরা রোজা খুলে বাইরে এসে দাঁড়িয়েছি, দেখছে না কে আছে, মানে ধরে মারছে। वो एक पोस्ट बेर करेছে, ওকে बोलो डिलीट करते, ना डिलीट करे जान मेरे देवो। हम जा रहा था जिम करने के लिए, एरिया में भीड़ लगा हुआ था, मोहन मार रहा था, इमरान नाम का एक लड़का था, पूरा मोब था, बोला इसको मार, हमको मारने लगा, सब गिर गए। हमको যে খবরের দিকে আমরা নজর রাখছি, খাস কলকাতার শাসকের কোপে একজন ইউটিউবার শারিক আমান নামে এক যুবক 43 নম্বর ওয়ার্ডে বেশ কিছু বেআইনি নির্মাণ এবং কাজ নিয়ে প্রশ্ন তুলে ভিডিও বানিয়েছিলেন। ভিডিও প্রকাশের পর থেকেই হুমকি ফোন পাচ্ছিলেন ওই যুবক, যেমনটা দাবি। আজ যুবককে কলুটোলা এলাকায় ডেকে মারধর করা হয় বলে অভিযোগ। কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে ধারালো অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ। কলকাতা মেডিকেল কলেজে যুবকের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। আমরা একটু আগে বক্তব্য শোনাচ্ছিলাম, বেশ কয়েকজন এসে ওই যুবককে বেধড়ক মারধর করে এবং তারা নাকি কাউন্সিলর অনুগামী, এমনটাই অভিযোগ উঠে আসছে। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী আজিজ। কখন ঘটলো এই ঘটনা? ইউটিউবার ঠিক কি বানিয়েছিলেন, কি কন্টেন্ট, আরেকটু ডিটেইল জানতে চাইবো। পুলিশে কি অভিযোগ জানানো হয়েছে? জানানো হয়ে থাকলে পুলিশ এখনো পর্যন্ত কি করেছে? দেখো, এই ইউটিউবার যে সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে, যেখানে সে তার যে এলাকা অর্থাৎ 43 নম্বর ওয়ার্ড যে সামাজিকভাবে যে দুর্নীতি হচ্ছে, বিভিন্ন রকম কাজে বেআইনি ভাবে যে বাড়ি তৈরি হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে যে গুন্ডা রাজ চলছে সেই বিষয় নিয়ে তিনি সেখানে তার ভিডিওতে তিনি পোস্ট করেন এবং তার বিষয়ে জানান। এবং তারপর থেকেই তার যেমনটা অভিযোগ যে স্থানীয় কাউন্সিলর তার যারা অনুগামী তারা তাকে বিভিন্ন রকম ভাবে সেই ভিডিও সরিয়ে ফেলার জন্য হুমকি দিতে থাকে, কিন্তু সে কোনো মতেই যখন সেই ভিডিও সরায় না, তখন আজকে সন্ধ্যার পর কলকাতা স্ট্রিটে বেশ কয়েকজন এসে আক্রমণ করে এবং তাকে মারতে থাকে, তাকে আঘাত করে এবং তারপর স্থানীয়রা সেখান থেকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায় এবং তারপর সেখানে পুলিশ নজর থাকবে। আজিজ, নজর থাকবে, নজর রাখো। আর এবার যে খবরটা দেখাবো, খবর তো শুনবেনই, পাশাপাশি ছবিটা একবার দেখুন। কলকাতা মেডিকেল কলেজে মদ্যপ অবস্থায় উদ্ধার কর্তব্যরত এক পুলিশ কর্মী। কলকাতা মেডিকেল কলেজে মদ্যপ অবস্থায় উদ্ধার কর্তব্যরত একজন পুলিশ কর্মী। এমার্জেন্সির সামনে রোগীদের নজরে আসে ওই পুলিশ কর্মী। বেসামাল হয়ে মাটিতে পড়েছিলেন ওই পুলিশ কর্মী। দ্রুত অন্য পুলিশ কর্মীরা এসে ওই পুলিশ কর্মীকে সরিয়ে নিয়ে যায়। মদ্যপ পুলিশ কর্মীর নাম অরুণ কুমার দাস। দেখুন, অন ডিউটি ইউনিফর্ম পরে আছেন পুলিশ কর্মী, মদ্যপ অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। কোথাকার ঘটনা? কলকাতা মেডিকেল কলেজের ঘটনা, যেখানে বিভিন্ন মেডিকেল কলেজে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। সেখানে নিরাপত্তার দায়িত্ব যাদের, সেই পুলিশ কর্মী যদি এই অবস্থায় থাকে তাহলে কি প্রশ্ন উঠবে না? কলকাতা মেডিকেল কলেজের এমার্জেন্সির সামনে ডিউটিরত অবস্থায় পুলিশকর্মী মদ্যপ অবস্থায় একেবারে এমার্জেন্সির যে গেট, সেই গেটের সামনে তিনি একেবারে লুটিয়ে পড়েছিলেন। মদ্যপ অবস্থায় তাকে পাওয়া গেছে এবং এই মুহূর্তে তাকে অন্য পুলিশকর্মীরা নিয়ে যাচ্ছেন। একেবারে লুটিয়ে পড়ছেন তিনি মাটিতে, তাকে অন্য পুলিশকর্মীরা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি কোনো রকমে সামলাতে পারছেন না। যে এখানকার যারা রোগী পরিবার রয়েছে তারা বিষয়টি প্রথমে লক্ষ্য করেন এবং তারপর অন্য পুলিশ কর্মীদের খবর দেওয়া হয়। ততক্ষণে তিনি এমার্জেন্সির যে গেট রয়েছে সেই একেবারে গেটের সামনে লুটিয়ে পড়েছেন, একেবারে বেসামাল অবস্থায়, মদ্যপ অবস্থায়, ডিউটিরত অবস্থায় কলকাতা পুলিশের কর্মী। তিনি মেডিকেল কলেজের সামনে একেবারেই বেসামাল মদ্যপ অবস্থায়। ক্যামেরা সুবিধার সঙ্গে আব্দুল আজিজ, TV9 বাংলা, কলকাতা। দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করার সময় ট্রাক চালকরা প্রায়শই তাদের স্বাস্থ্যকে উপেক্ষা করেন এবং এই অবহেলা রাস্তায় ব্যয়বহুল হয়ে ওঠে। ট্রাক চালকদের তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া কেন গুরুত্বপূর্ণ, দেখুন প্রতিবেদন। আজ ভারত বিশ্বের মধ্যে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলির মধ্যে একটি।
যদিও একটি দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায় তার পরিবহন বিভাগ, যা বহু গুণে নির্ভর করে বাণিজ্যিক যানবাহন চালকদের উপর। ইকোনমিক্স টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যে আজ দেশের প্রায় ৩৬ লক্ষ ট্রাক চালক আছে। হাজার হাজার মাইল দ্রুত অতিক্রম করার চেষ্টায় বেশিরভাগ ট্রাক চালক প্রায়শই নিজেদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা উপেক্ষা করে থাকেন, যা শুধু চালকদের জন্যই নয়, বরং কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে ট্রাকে বোঝাই সম্পত্তিরও ক্ষতি হতে পারে। 2020 সালে সেভ লাইফ ফাউন্ডেশনের এক সমীক্ষা বলছে, দেশের জনসংখ্যার প্রায় 53% ট্রাক চালক কোমর ব্যথা, জয়েন্ট, পেশি, ঘাড় ব্যথা এবং পা সম্পর্কিত সমস্যায় ভুগছেন। এছাড়া 2023-এ নয়ডায় আই কেয়ার হসপিটালের এক সার্ভেতে ট্রাক চালকদের চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে প্রায় 50% ট্রাক চালকদের চোখের সমস্যা ধরা পড়ে। সবচেয়ে হয়রানির কথা হলো, তাদের মধ্যে বেশিরভাগ ট্রাক চালকই এই সমস্যা সম্বন্ধে ওয়াকিবহল নন। बहुत देर चलाते हैं गाड़ी तो आँख पर असर आता है, माथा में चक्कर आता है, पैर हाथ जो है सूजने लगता है। होता है कब कहीं रेस्ट करें, 2-4 घंटा रेस्ट कर ले, लेकिन जो गाड़ी में माल रहता है तो रेस्ट करने का टाइम नहीं मिलता है। দেশের সড়কপথ নিরাপদ রাখতে দরকার ট্রাক চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। ছোট বড় কিংবা জটিল রোগ সম্পর্কে তাদের সচেতনতা বাড়ালে দুর্ঘটনা কমবে বা প্রতিরোধ করাও যেতে পারে। এই সমস্ত প্রয়োজনীয় পরিবর্তনের জন্য সরকারের সঙ্গে ওইএমএস, পলিসি মেকার্স, ট্রান্সপোর্টার্স, ইন্ডাস্ট্রিজ এবং ব্যবসায়ীদের একজোট হয়ে এগিয়ে আসতে হবে, কারণ তবেই আমরা নিরাপদ যাত্রাপথ সুনিশ্চিত করতে পারব।